প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আর্জেন্টিনা তার ওয়ার্ল্ড কাপের জন্য ২৬ জনের ফাইনাল স্কোর জমা দিয়ে দিয়েছে কোচ স্কলোনি। কিন্তু যারা বাদ গেছে এর ভিতর ৫ জন প্লেয়ারকে নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। তারা কি কারণে বাদ গেছেন, তারা কি যোগ্যতা ছিল না, না যোগ্যতা থাকা সত্ত্বেও কি কারণে তারা বাদ গিয়েছেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন, প্রথমত আমি আলোচনা করব দিবালাকে নিয়ে। পাওলো দিবালা, দেখেন দিবালার এত ফর্ম থাকা সত্ত্বেও লাস্টে তো রোমার ম্যাচে যেই গোলগুলো করেছে বা যেই ফর্ম দেখিয়েছে, দিবালা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্য। কিন্তু দিবালা কি কারণে খেলতে পারে নাই জানেন? কারণ দিবালা নাম্বার 10 পজিশনে খেলে। নাম্বার 10 পজিশনে মেসি আছে, নিকো পাজ আছে, দিয়াগো আলমাদা আছে। এই কারণে নাম্বার 10 হিসেবে দিবালাকে নেওয়া হয়নি। তারপর মার্কোস আকুনা, দেখেন আকুনা ডিফেন্স হিসেবে গেছে, মানে ডিফেন্স লেফট সাইড ডিফেন্স হিসেবে খেলে। কিন্তু আকুনার পরিবর্তে কিন্তু আপনার মন্টিয়েল খেলে। মন্টিয়েলের আকুনার চেয়েও মন্টিয়েলের এই বছর ফর্ম অত্যাধিক ভালো, এই বিদায় আকুনাকে নেওয়া হয় নাই। তারপর আপনার মার্কাস সেন্সি, সে আক্রমণ ভাগে খেলতে পারে, রাইট আক্রমণ ভাগে, যে জায়গায় মলিনা খেলে। কিন্তু এই বছর মলিনা অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে যে ফর্ম দেখিয়েছে, সে দূরপাল্লার যে শটগুলাতে গোল করেছে, এই জায়গায় কোচ স্কলোনি মলিনাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারে নাই। এই কারণে সেন্সিকে নেওয়া হয়নি। তারপর আনহালদো গানারচো, যাকে ডি মারিয়ার অল্টারনেটিভ বলা হতো, কি কারণে তাকে এই বছর ওয়ার্ল্ড কাপে কোচ স্কলোনি নিতে পারলো না? এটা এই জায়গায় দেখেন আপনার আলভারেজ কিন্তু লেফট উইঙ্গার হিসেবে খেলে, মাঝে মধ্যে সে পজিশন চেঞ্জ করতে পারে, কিন্তু মূলত আলভারেজ লেফট উইঙ্গারই খেলে। এই বছর অ্যাটলেটিকো মাদ্রিদকে কিন্তু আলভারেজ পুরা সিজনটায় সে যা ফর্ম দেখিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদে, ওই হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে গানাচো লেফট উইঙ্গার হিসেবে তেমন আলো সৃষ্টি করতে পারে না। আর আপনার আলভারেজের জায়গায় তো অন্য কাউকে ভাবাই যায় না। এই কারণে এবছর আলভারেজকে রেখে গানারচোকে বাদ দিতে হয়েছে। তারপর হয়েছে যে আপনার দেখা যায় যে আপনার উটামেন্ডি, দেখেন উটামেন্ডি কিন্তু থাকার কথা ছিল না, থাকার কথা ছিল আপনার মাতিও ছোলে। উটামেন্ডি এই জায়গায় থাকার কথা ছিল না, কিন্তু উটামেন্ডি বেনফিকাতে যে পরিমাণ পারফর্ম দেখিয়েছে 38 বছর বয়সে এসে, ওই জায়গায় কোচ স্কলোনি উটামেন্ডিকে ছাড়া আর কাউকে কল্পনাই করতে পারে নাই। যাক, এই বছর উটামেন্ডি মেসি তাদের শেষ ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। অবশ্যই আমরা আর্জেন্টিনার ভক্ত যারা চিন্তা ভাবনা করতে পারি যে এবারও আর্জেন্টিনা ভালো কিছু করবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ যে নিবে এটার নিশ্চয়তা দিতে পারবে না কেউ।